আসসালামু আলাইকুম। অনেক পেশেন্টের অভিযোগ আমরা অনেক ব্লাড নিই। হ্যাঁ, যারা কালেকশন করে মেশিন দিয়ে কালেকশন করে না, হয়তো মাপটা একদম অ্যাকুরেট থাকে না। তবে সিরিঞ্জে একটা মাপ আছে, আপনার কত সিসি লাগবে, কী লাগবে। এখন সব রোগীর কিন্তু জানে না। আমরা যতটা জানি ওরা অতটাও জানে না যে আসলে কোন টেস্টের জন্য কতটুকু ব্লাড প্রয়োজন। আবার একটা অ্যাবনর্মাল পেশেন্ট, কোনো সিরিয়াস ক্রিটিক্যাল কোনো পেশেন্টের কোনো টেস্ট আমরা 2 বার 3 বার করি রিপিটের জন্য, একটা নির্ভুল রিপোর্ট দেওয়ার জন্য। আপনার যদি পরিমাপ মতো একটু ব্লাড নেই আমি, দ্বিতীয়বার যদি এই টেস্টটা করতে হয়, আপনি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ডাইকা এই ব্লাডটা দেওয়া অনেক কষ্ট। অনেক সময় অনেক বাচ্চা হবে, বাচ্চা পেশেন্ট হবে, অনেক সিরিয়াস বা বয়স্ক রোগী হবে, অনেকের বাসা দূরে। এই ব্লাডটা দ্বিতীয়বার দেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা হয়তো একটু বেশি ব্লাড নেই, কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে এই ব্লাডগুলো নিয়ে আপনারা কী করেন। এমনও আছে অনেক পেশেন্ট বলে কি আপনি কি ব্লাডগুলোকে বিক্রি করে ফেলান। ভাই দেখেন, 4 থেকে 5 ml ব্লাড বিক্রি করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার শরীরে আপনি জানেন যে প্রতি 3 থেকে 4 মাস পর পরে লোহিত রক্তকণিকা সেলগুলো চেঞ্জ হয়। আপনি 3 মাস 4 মাস পর পর ব্লাড যেমন দিতে পারেন 1/2 লিটার করে, 450 ml করে, তেমনি ব্লাডগুলো কিন্তু আপনার আমরা শুধু প্রয়োজনেই নেই, এবং এই ব্লাডগুলো আমরা 3 থেকে 4 দিন রাখি রিপিটের জন্য, পরে আবার আমরা ডিসকার্ড করে দিই। এটা ডিজি হেলথের একটা নির্দেশনা মেনেই আমরা কাজ করি, এবং সবার জ্ঞাতার্থেই জানে যে কখনোই ব্লাড কোন টেস্টে কতটুকু ব্লাড হবে আপনার একটু আগে জেনে তারপর আপনার কথা বলতে হবে যে আসলে কোন টেস্টে কতটুকু ব্লাড লাগে। হ্যাঁ, সব টেস্টে একরকম ব্লাড লাগে না। হ্যাঁ, কোনো টেস্টের জন্য ব্লাড লাগে হয়তো 2 ml, কোনো জন্য 5 ml। আবার অনেক অনেক টেস্টে আছে হয়তো 3-4 ফোঁটাও দিয়ে দেয়। হ্যাঁ, আপনার আস্তে আস্তে দেখতে পারেন যে ব্লাড গ্রুপ যারা করে তারা 3 ফোঁটা ব্লাড নিয়ে ব্লাড গ্রুপ করে দিচ্ছে। আরে ভাই, ব্লাড গ্রুপ করা আর একটা ইলেকট্রোলাইট করা, বর্ণ টেস্ট করা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, তো হরমোনের টেস্টগুলো থাকে, আছে, এগুলাতে আপনার যেমন অনেক ব্লাড লাগে। হ্যাঁ, ব্লাডটাকে আমরা আবার ওটাকে সেন্ট্রিফিউজ করে 2টা অংশে ভাগ করা হয়। হ্যাঁ, দেখছেন আপনি নিচে রেড ব্লাড সেলগুলো পড়ে আছে, উপরে প্লাজমা বা সিরামগুলো আছে। আমরা সিরামগুলো নিয়ে বায়োকেমিস্ট্রি টেস্টগুলো করি। আর কিছু কিছু টেস্ট আবার হোল ব্লাড দিয়ে করা হয়, যেমন সিবিসি, H1C, হ্যাঁ, ব্লাড গ্রুপ, হ্যাঁ, ইলেকট্রোপোরেসিস, এগুলো হোল ব্লাড দিয়ে করা হয়। তো আপনার সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন, এবং একটা রেজিস্টার্ড বা ভালো মানের ডায়াগনস্টিক থেকে আপনার টেস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।